আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা করে ফাতহুল বারীর মধ্যে জিকির করে তারাবি এটা হলো বহু বচন, যার এক বচন হলো তারবিহ। এক তারবিয়া বলা হয় 4 রাকাত নামাজের পরে যে জিরায় আমরা কিছুক্ষণ আরাম করি না, বিশ্রাম নিই, ওটা বলে এক তারবিয়া, মানে কিছুক্ষণ রেস্ট নেওয়া। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরাই ওয়াল জাবারুত আমরা পড়ি না, এই কিছুক্ষণ যে জিরিয়ে নিয়ে এটা হলো এক তারবিয়া। 8 রাকাতে বসা হয় 2 তারবিয়া, মানে 2 বার বসা। যারা বলে 8 রাকাত তারাবি, তাহলে তারাবি বললে হবে না, তারবি হাতান বলতে হবে। কোথায় গেছলে তারবি হাতানে নামাজ পড়তে, তারাবি নামাজ বলবেন। নামাজি হন, নামাজি হন, নামাজি হন, ছেলেরা নামাজি হয়ে যায়, নামাজ ছাড়বেন না। রহমতের মাসে খালেস দিলে তওবা করে নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে না, আর তারাবি এটা পড়তেই চায়। যুবকগুলো বেশিরভাগ যুবক তারাবি পড়ে না, তো এই 1 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এটা মুরব্বি গুরুকে দেখো মন নরম হলো না। আমাদের বাড়ি মুরব্বি চাচা দান করে বাপগুলি কোমরটা ঝুঁকে গিয়ে তারপর তারাবির নামাজ ছাড়ছে না, বসে পড়ে না, দাঁড়িয়েই পড়ে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না, 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেরেছে। জীবনতলা এলাকায় বড় বড় খেলা হয়, দল বেঁধে গিয়েছে। জীবনতলা এলাকায় বড় বড় খেলা হয়, দল বেঁধে গিয়েছে। বলে কালো কালো প্লেয়ার গুলোকে দেখেছিস, ওদের শট যদি একবার লেগেছে তোকে 15 দিন কানে শুনতে পাবে। কি বলে একবার শট মেরেছে, বলে আমার কানের পাশ থেকে গেছে 3 দিন ধরে বউ খালি আওয়াজ হয়েছে। এই নাইজেরিয়ান গুলো এসেছে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, কোমর বুঝে এখন 1/2 ঘন্টা ভালো হলো যদি হতো, মানে কোনো কষ্টই না। আর 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়তে গেলে এর মধ্যে আবার 20 মিনিট, এর মধ্যে আবার 1/2 ঘন্টা বসা আছে। তাশাহুদ, দরুদ, দোয়া মাসুদ, মুনাজাত, দোয়া, 1/2 ঘন্টা হিসাব মতো বসা। তারপরে ছেলেগুলো বলে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়, 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখা যায়, 1.5 ঘন্টা নামাজ পড়া যায় না, মানে ওর ঈমানটা এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ রাসূল সনান্তু কিয়ামাহু, আমি নবী তোমাদের জন্য এই নামাজ আমি রাসূলুল্লাহ সুন্নাত করে দিলাম। কোনটা? সালাতুত তারাবি, কিয়ামুল লাইল ফি রমাদান, আমি নবী তোমাদের জন্য সুন্নাত বানিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। 20 রাকাত, 20 রাকাত। হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ তাবেঈন, তিনি 500 জন সাহাবাকে দেখেছেন, 500 জন। উনি বলেন খামসা তারবিহাতিন, খামসা তারবিহাতিন ওয়া ইতুরু বিসালাত, আর 3 রাকাত পেতে 5 তারবিয়া। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা করে ফাতহুল বারীর মধ্যে জিকির করে তারাবি এটা হলো বহু বচন, যার এক বচন হলো তারবিহ। এক তারবিয়া বলা হয় 4 রাকাত নামাজের পরে যে জিরায় আমরা কিছুক্ষণ আরাম করি না, বিশ্রাম নিই, ওটা বলে এক তারবিয়া, মানে কিছুক্ষণ রেস্ট নেওয়া। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরাই ওয়াল জাবারুত আমরা পড়ি না, এই কিছুক্ষণ যে জিরিয়ে নিয়ে এটা হলো এক তারবিয়া। 8 রাকাতে বসা হয় 2 তারবিয়া, মানে 2 বার বসা। যারা বলে 8 রাকাত তারাবি, তাহলে তারাবি বললে হবে না, তারবি হাতান বলতে হবে। কোথায় গেছলে তারবি হাতানের নামাজ পড়তে, তারাবির নামাজ বলবেন। বলে তারবি হাতানের নামাজ, আমি বলিনি, ইবনে হাজার আসকালানি হুজুর ব্যাখ্যা দিয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর বলেছে আপনি 8 রাকাত পড়েছেন, বলেন নফল নামাজ পড়ছি, পড়ে ও সারা বছরই পড়ে, তবে তারাবি আর তাহাজ্জুদটা কিন্তু এক। তাহাজ্জুদের নামাজ হলো সারা বছরের রাতের নামাজ, কিয়ামুল লাইল, আর তারাবির নামাজ হলো কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমাদান শরীফের রাতের নামাজ। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। এগুলো সমাজে ফিতনা হয়, খবরদার এগুলো জড়াবেন না। ভিডিও দেখবেন না, কার ভিডিও দেখছেন অশান্তি করে কে, ওটা কোথা খারে কে, তার ভিডিও দেখে সমাজে ফিতনা জুড়ে দিলে ঠিক বলছে না ভুল বলছে। আপনার কিছু জানার ইচ্ছা হয়, ওলামা হযরতরা আছেন, আমরা আছি, আরো হাক্কানি বড় বড় ওলামারা আছেন, পাশে বড় বড় আমাদের সিলসিলার বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় ওলামা হযরত আছেন। ওলামাদের
সান্নিধ্যে আসে মুফতিদের কাছে বসে একটা নয় 100টা প্রশ্ন করবেন ভালোবাসার নিয়েতে ঝগড়ার নিয়েতে তিনটে ভিডিও থেকে এলাকায় ফিতনা করছে তারাবি নামাজ 8 রাকাত তাহলে তারাবি হাতে নেন নামাজ বলে তারাবি হলো সুন্নাত তারাবি হলো সুন্নাত কোথা থেকে চলে গেলে ঝগড়া লাগাচ্ছে আস্তাগফিরুল্লাহ উম্মতের মধ্যে ফিতনা খবরদার তারাবি নামাজ হলো 20 রাকাত বলুন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছে বুখারী শরীফ মুসলিম শরীফ মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান তাকাদ্দামা মিন যানব যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করবে আল্লাহ ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলি maaf করে দেয় এই রমাদানের কিয়াম মানে হলো কিয়ামুল লাইল ফির রমাদান এটা হলো সালাতু তারাবি রমাদানের কিয়াম মানে তারাবির নামাজ 20 রাকাতান 20 রাকাত নামাজ জোরে বলো আর একটু জোরে বলা গেল না হানাফি শাফিঈ মালিকি হাম্বলি চার ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এই চার ইমামের রায় তারাবি নামাজ হলো সুন্নাত তারাবি হলো সুন্নাত অনেকে বর্তমান বলছে এটা নফল তা পড়েন নফল নামাজ তারাবি বলবেন না বলেন নফল পড়ছি সারা বছর পড়েন কি আপনাকে মানা করে তারাবি বললে হবে বলেন নফল পড়ছি পড়েন আপনি কাউকে মানা করতে পারি আমরা ইবাদত করতে আস্তাগফিরুল্লাহ এটা আমার অধিকার আপনারা মানা করতে আপনাদের মুখে সম্মান যদি না মানাতো তাহলে কোন জ্ঞানে কোন বুদ্ধিতে কোন চিন্তায় বলে দিলেন শাবানের 15 তারিখে রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়া বেশ্যাখানার থেকে বেশি গুনাহ শুনেন না আপনারা শুনেন না শুনেন এগুলো আপনাদের হুজুরদের মুখে মানায় আমাদের জবানে এগুলো স্বভাব হয় না আস্তাগফিরুল্লাহ এগুলো জবান থেকে বলা দূরের কথা অন্তরে ভাবাটাই ঘৃণা মনে করে এগুলো হলো বেঈমানদের জবানের কথা বলে পতিতালয়ে থাকলে গুনাহ কম হবে দল বেঁধে মসজিদে নামাজ পড়লে গুনাহ বেশি হবে সেজদাটা কাকে দেয়া হচ্ছে আপনি নামাজ নাই পড়লেন শাবানের 15 তারিখের রাতে এত বড় কথা বলতে বলতেন আল্লাহ ওনাদের হেদায়েত নসিব করে বলেন আমিন আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলো তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন সমাজে এটাও ফিতনা কবরে মাটি দেওয়া কথা বলছেন না কেন নতুন করে এগুলো হতো কোথা থেকে ছেলেগুলো সব মোবাইলে ভিডিও দেখে ঝগড়া বলে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দাও আর কিছু বলা যাবে না আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে দিয়ে দেন আমি তো মানা করি বিসমিল্লাহ বলে মাটি দিবেন যে তা দেন আপনি কে মানা করলো আমরা যখন মিনহা খালাকনাকুম বলছি ওয়াফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনার জ্বলন শুরু হয়ে গেল না দলিল নাই কে বলল জনাব আল্লামা মুফতি মোবাইল সাহেব নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার এই শব্দ কোনো মোবাইলের ক্ষেত্রে বলা উচিত আমিও ক্ষমা প্রার্থী যেগুলো বলে ফেললাম ওগুলো মোবাইলের জন্য জনাব আল্লামা মুফতি গুণ আমার মোবাইলে আমার জন্য বলা উচিত আমিও ক্ষমা চাই যে কান ধরে মাফ চাই আল্লাহ আমাকে মাফ করে বলে ফেললা জবানে বার হয়ে গেছে মানুষ মাত্র বার হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দেন বলেন আমি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন বলুন আল্লাহুম্মা তিনটে মোবাইলের ভিডিও দেখে ফতোয়া কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে কিতাব মুস্তাদরাকে হাকিম কিতাব এসেছে তৎসহ বিভিন্ন কিতাবের মধ্যে রওয়ায়েত النبي أمامة رضي الله عنه أبي أمامة كيشته قال لما أوديت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر أمد النبي بكر من حضرت أم كلثوم رضي الله عنها আমাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক নিজে বলে নিজের মেয়ের কবরে মাটি দিয়েছেন জোরে বলো আরেকটা রওয়ায়াত আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উলামা হযরত এখানে বসে আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি হাদিস শরীফ নকল করেছেন অফিল হাদিসিল্লাযী ফিস সুনান সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা তুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আমাদের নবী পাক আখাযা কাবতাতান মিনাত তুরাব আল্লাহ নবী এক মুঠো মাটি উঠালেন তুরাব মানে মাটি নবী পাক এক মুঠো মাটি উঠালেন ফাআলকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন
মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাদা নবী পাক আরেক মোটা মাটি ওঠালেন ওয়াকালা আমাদের নবী আবারো বললেন ফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা নবী পাক আরেক মোটা মাটি ওঠালেন ওয়াকালা আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মোটা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন জোরে বলো আপনি বলেন দলিল নাই ঝগড়া লাগে তো উম্মতের মধ্যে আমি তো একবার আপনাকে বললাম না বিসমিল্লাহ বলে মাটি দেয়া যাবে না আপনি দিয়ে খুশি যে দলিল পড়ে দেখব আপনি দিয়ে দেন আমি আপনার সাথে ঝগড়া করব না আপনি আমার পায়ে পায়ে ঝগড়া করছেন গোটা পৃথিবীর মুসলিম উম্মার অবস্থা দেখো মনটা নরম হলো না কথা ঠিক বলছেন না ভুল বলছেন আমি তো আপনাকে বাদে শব্দ বললাম না আপনি আমাকে বলছেন সাবধান থাকবেন